আসসালামু আলাইকুম। আমি আবার হাজির হলাম আপনাদের সামনে স্বরধ্বনি ব্যঞ্জনধ্বনি পার্ট 2 নিয়ে। এখন আমি ওই ব্যঞ্জনধ্বনির আগের অংশটা অর্থাৎ উচ্চারণের স্থান অনুযায়ী যে ভাগটা ছিল আমি এটা রেখে দিয়েছি, কেননা এটা থেকেই আমরা উচ্চারণের রীতিটা আলোচনা করবো, তাহলে আমাদের বুঝতে অনেক সুবিধা হবে। তো আমি এই জন্য লিখে দিয়েছি। আমরা আগে বুঝতে পেরেছি যে এগুলো কেন কোন গ্রুপে হওয়া, কেন এখানে চলে আসলে এই শাড়িতে তালবস্য অতিথি জবাববিন্দু এগুলো কী হবে, কেন এই গ্রুপে চলে আসলে আমরা এটা বুঝতে পেরেছি। আগের ক্লাসে আমি আলোচনা করেছি, যারা দেখেনি তারা অবশ্যই দয়া করে এটা দেখে নেবেন। এখন আমি শুধু এই যে এই লেখাগুলো এখন মুছে দেব। বিষয় ওকে। এখন দেখা যায় উচ্চারণ রীতি অনুযায়ী ব্যঞ্জনধ্বনিকে 6 ভাগে ভাগ করা হয়। কয় ভাগে ভাগ করা হয়? 6 ভাগে। উচ্চারণের স্থান অনুযায়ী 5 ভাগে, আর উচ্চারণ রীতি অনুযায়ী হচ্ছে 6 ভাগে। উচ্চারণ স্থান অনুযায়ী নতুন বই অনুযায়ী 7 ভাগে দেওয়া আছে। এটা হচ্ছে একটা বিষয় দেওয়া ছিল, সেটা এরকম যে হকে দেখানো হয়েছিল কণ্ঠমূলীয়, আর ক খ গ ঘ এটা হচ্ছে তালব্যধ্বনি। 6টা হয়ে গেল। আর এই যেখান থেকে এই ন থেকে এই যে এই টোটাল এই অংশটাকে দেখানো হয়েছে, এটা হচ্ছে তালব্য দন্তধ্বনি। এই অংশটা কি তালব্য দন্তধ্বনি, আর এটা হচ্ছে দন্তধ্বনি। ওকে, তা এখন আমরা এই উচ্চারণের রীতি অনুযায়ী 6 বর্গ এটা আমরা দেখব, যে সেটা হচ্ছে এই যে ক খ গ ঘ ম, এই দিকে 4টা 5টা 20টা, এই যে 20টা ধ্বনি, এই 20টা ধ্বনিকে বলা হয় কি ধ্বনি বলা হয়? এই 20টা ধ্বনি এটা হচ্ছে স্পর্শ ধ্বনি। স্পর্শ এগুলো উচ্চারণ করার সময় বাকযন্ত্রের বিভিন্ন জায়গায় স্পর্শে উচ্চারিত হয়, এই জন্য এই ধ্বনিগুলোকে বলা হয় স্পর্শ ধ্বনি। স্পর্শ ধ্বনি। তাহলে স্পর্শ ধ্বনি আমরা 1 নম্বর লিখব। স্পর্শ ধ্বনি হচ্ছে 20টি। ওকে, এরপর স্পর্শ ধ্বনি 20টা, এই 20টা ক খ গ ঘ চ ছ জ ঝ, এরপর 20টা। তারপরে এই পরে এই যে এই 5টা হচ্ছে নাসিক্য ধ্বনি। কি ধ্বনি? নাসিক্য ধ্বনি। এগুলো উচ্চারণ করার সময় নাক দিয়ে এবং মুখ দিয়ে বাতাস বের হয়, যেমন উয়া, ইয়াও, মূর্ধন্য, দন্ত ন, ম। এগুলো হচ্ছে কি ধ্বনি? এগুলো হচ্ছে নাসিক্য ধ্বনি, হচ্ছে এই 5টি। ওকে, নাসিক্য ধ্বনি 5টি। তাহলে কি পেলাম আমরা? স্পর্শ ধ্বনি হচ্ছে এগুলো, আর নাসিক্য ধ্বনি হচ্ছে এগুলো। তারপরে হ, তালবস্য, মূর্ধন্য, দন্তস্ব, এই যে 4টা, এই 4টা হচ্ছে তালবস্য, মূর্ধন্য, দন্তস্ব। এগুলো উচ্চারণ করার সময় মুখের শীর্ষপদ উচ্চারিত হচ্ছে। তালবস্য, মূর্ধন্য, দন্তস্ব কি হচ্ছে? শীর্ষপদ বের হচ্ছে। এই জন্য এগুলোকে কি বলা হয়? উষ্ণ বা শীষ ধ্বনি। আমরা উষ্ণ উচ্চারণ করি, কিন্তু না, ওটা উচ্চারণ হবে উষ্ণ। উষ্ণ বা কি ধ্বনি? শীষ ধ্বনি। তো তালবস্য, মূর্ধন্য, দন্তস্ব, তাহলে উষ্ণ বা শীষ ধ্বনি। এই 4টা। তাহলে উষ্ণ বা শীষ ধ্বনি কয়টি? 4টি। এই 4টি উষ্ণ বা শীষ ধ্বনি। এরপরে এই ডয় বিন্দু র, ঢয় বিন্দু র, এই দুটো হচ্ছে তারণ জাত ধ্বনি। কি জাত ধ্বনি? তারণ জাত ধ্বনি। যে সকল ধ্বনি উচ্চারণের সময় জিভের অগ্রভাগ তাড়িত হয় তাকে কি বলা হয়? তারণ জাত ধ্বনি বলা হয়, যেমন ডয় বিন্দু র, ঢয় বিন্দু র। তাহলে এটা কি? তারণ জাত ধ্বনি। তাহলে আমরা লিখি 3 নাম্বার হচ্ছে উষ্ণ বা শীষ ধ্বনি। তারপরে এগুলো হচ্ছে 4 নাম্বার হচ্ছে তারণ জাত ধ্বনি। তারণ জাত ধ্বনি। তারণ জাত ধ্বনি কোনগুলো? ডয় বিন্দু র, ঢয় বিন্দু র। তারপরে কি আছে? তারণ জাত। এরপরে এই বয় বিন্দু র, এটা হচ্ছে কম্পন জাত ধ্বনি। কি জাত ধ্বনি? কম্পন জাত। অর্থাৎ যে সকল ধ্বনি উচ্চারণের সময় জিভের অগ্রভাগটা কম্পিত হয় তাকে বলা হয় কম্পন জাত ধ্বনি। আসলে মূলত তারণ জাত এবং কম্পন জাত প্রায় একই বলা চলে আসলে, কিন্তু নতুন বইটাতে এটা আলাদা করে দেখানো হয়েছে। তারণ জাত এবং কম্পন জাত আলাদা। তাহলে তারণ জাত হচ্ছে ডয় বিন্দু র, ঢয় বিন্দু র, আর কম্পন জাত হচ্ছে বয় বিন্দু র, হচ্ছে কম্পন জাত ধ্বনি। ওকে, এরপর কি দেখো ল। ল হচ্ছে বলা হয় পার্শ্বিক ধ্বনি।
কি ধ্বনি বলা হয়? পার্শ্বিক ধ্বনি। অর্থাৎ যে সকল ধ্বনি উচ্চারণের সময় জিভের দুপাশ দিয়ে বাতাস বের হয় এই ধ্বনিগুলোকে কি ধ্বনি বলা হয়? পার্শ্বিক ধ্বনি বলা হয়। যেমন ল, 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 এটা উচ্চারণ কি করতে কি হচ্ছে? জিভের দুপাশ দিয়ে বাতাস বের হচ্ছে, এই জন্য এটাকে কি বলা হয়? পার্শ্বিক ধ্বনি। ওকে, তাহলে 6টা হয়ে গেছে। তাহলে কি কি পেলাম? স্পর্শ ধ্বনি 20টা, নাসিক ধ্বনি 5টা, তারপরে হচ্ছে উৎস বা শীষ ধ্বনি, এই তালবস্য এই 4টা, তালবস্য মূর্ধন্য দন্তস্য হ, এই 4টাকে বলে উৎস বা শীষ ধ্বনি। তারপরে আছে 3টা হলো তালুজা ধ্বনি, রবীন্দ্র ঢয়বিদ্র, কম্পন জাত হচ্ছে বয়বিদ্র, তার পাশে ধ্বনি হচ্ছে ল। আচ্ছা, তাহলে কয়টা হলো? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা। এই 6টা হচ্ছে রীতি অনুযায়ী ব্যঞ্জনধ্বনিকে 6 ভাগে ভাগ করা হয়। তো আমার বিশ্বাস আপনারা বুঝতে পেরেছেন। ও আজকে এখানেই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।